দ্য হ্যাপিনেস অ্যাডভান্টেজ বইয়ের লেখক শন একর একবার গিটার বাজানো শিখতে চেয়েছিলেন, তাই তিনি ঠিক করলেন টিভি দেখা কমিয়ে গিটার প্র্যাকটিস করার জন্য বেশি সময় দেবেন। কিন্তু যেমনটা আমাদের সবার ক্ষেত্রেই হয় তেমনটা তার ক্ষেত্রেও হলো। সিদ্ধান্ত নেওয়া যতটা সহজ ছিল, বাস্তবে করে দেখানো ততটাই কঠিন ছিল। তাই শনের গিটার তার আলমারিতেই পড়ে থাকলো, কারণ তিনি প্রতিদিন টিভি দেখার অভ্যাসটা ছাড়তে পারলেন না। শন সমস্যাটা বুঝতে পারলেন। কাল থেকে গিটার প্র্যাকটিস করব। শুধুমাত্র এই কথাটা নিজেকে বলে দেয়া প্রতিদিনের নিয়মিত অভ্যাস পরিবর্তন করার জন্য যথেষ্ট নয়। শনের কাছে টিভি দেখা ছিল অনেক সহজ কাজ, কিন্তু গিটার বাজানো প্র্যাকটিস করা ছিল একটু ঝামেলার। কারণ সেটা করতে হলে তাকে আলমারি খুলতে হতো, গিটার কেস থেকে গিটার বার করতে হতো, তারপরে তিনি গিটার বাজানো শুরু করতে পারতেন। এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে প্রায় 20 সেকেন্ড সময় লাগতো। আর এই 20 সেকেন্ডের ঝামেলায় শনকে গিটার বাজানো প্র্যাকটিস থেকে দূরে রাখত। তো এই সমস্যা সমাধানের জন্য শন একটা ছোট্ট পরিবর্তন করলেন। তিনি তার গিটারটা আলমারিতে না রেখে ড্রয়িং রুমে একটা গিটার স্ট্যান্ডে রেখে দিলেন। তো এখন তাকে আর আলমারি থেকে গিটার আনতে যেতে হতো না, গিটারটা সামনেই থাকতো, হাত বাড়ালেই গিটার নিয়ে প্র্যাকটিস করা যেত। এই ছোট্ট পরিবর্তনই শনের জন্য গিটার প্র্যাকটিস করাকে অনেক সহজ করে দিল। অন্যদিকে শন টিভি দেখার অভ্যাস কমানোর জন্য একই টেকনিক ব্যবহার করলেন। তিনি টিভি রিমোট থেকে ব্যাটারি খুলে অন্য ঘরের একটা ড্রয়ারে রেখে দিলেন। এটা করার পরের কয়েকদিন তিনি রাতে বাড়ি ফিরে সোফায় বসে স্বাভাবিক অভ্যাসবশত টিভি চালাতে গেলেন, কিন্তু রিমোট কাজ করলো না, কারণ রিমোটের ব্যাটারি তো তখন অন্য ঘরে। আর সেই মুহূর্তে শনের ইচ্ছা করলো না সোফা ছেড়ে উঠে ঘরে গিয়ে ড্রয়ার থেকে ব্যাটারি নিয়ে এসে রিমোটে লাগাতে। তাই তখন তিনি টিভি দেখার পরিবর্তে হাতের নাগালে থাকা গিটারটা তুলে নিলেন এবং বাজানো শুরু করলেন। তো এই টেকনিকটাকেই শন একর 20 সেকেন্ড রুল বা 20 সেকেন্ডের নিয়ম বলেছেন। শন যেটা করতে চাইছিলেন, অর্থাৎ গিটার বাজানো প্র্যাকটিস করা, সেটাকে তিনি 20 সেকেন্ড সহজ করে তুললেন। অর্থাৎ গিটার বাজানো শুরু করার পথে যেসব ঝামেলা ছিল সেগুলো সরিয়ে ফেললেন। আর তিনি যেটা করতে চাইছিলেন না, অর্থাৎ টিভি দেখা, সেটাকে তিনি 20 সেকেন্ড কঠিন করে দিলেন, মানে সেটা শুরু করার পথেই বাধা তৈরি করলেন। তাই 20 সেকেন্ড রুলের মূল ধারণা হলো, আপনি যে কাজটা করতে চান সেটার শুরুটা যতটা সম্ভব সহজ করে তুলুন, আর যে কাজটা আপনি করতে চান না সেটার শুরুটা কঠিন করুন। 20 সেকেন্ড রুলের পিছনে একটা সায়েন্টিফিক ধারণা কাজ করে, যেটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি বলতে কোনো কাজ শুরু করতে যে পরিমাণ মানসিক বা শারীরিক শক্তি দরকার হয় সেটাকে বোঝায়। কিছু কাজ শুরু করতে খুব কম অ্যাক্টিভেশন এনার্জি লাগে, আবার কিছু কাজ শুরু করতে অনেক বেশি অ্যাক্টিভেশন এনার্জি প্রয়োজন হয়। যেমন টিভি দেখতে খুবই কম অ্যাক্টিভেশন এনার্জি লাগে, শুধু রিমোটটা হাতে নিয়ে বোতাম টিপলেই হলো। অন্যদিকে জিমে গিয়ে ওয়ার্কআউট করার জন্য অনেক বেশি অ্যাক্টিভেশন এনার্জি লাগে, কারণ জিমে যাওয়ার আগে আপনাকে জিমের ড্রেস খুঁজে বের করতে হবে, ব্যাগ গোছাতে হবে, জুতো পরতে হবে। এইসব বাড়তি স্টেপ আসল কাজ শুরু করা কঠিন করে তোলে এবং আমরা অনেক বেশি আলসেমি অনুভব করি, ফলে কাজটা শুরু করাই হয়ে ওঠে না। তাই আমরা যেটা করতে চাই সেটা শুরু করার জন্য অ্যাক্টিভেশন এনার্জি যত কম করা যায় তত ভালো। আর আমরা যেটা করতে চাই না, যদি সেটা শুরুটা কঠিন করে দিই, তাহলে সেই কাজটা থেকে দূরে থাকা সহজ হবে। যেমন যদি আপনি চান জিমে যাওয়ার সময় কোনো এক্সট্রা ঝামেলা না থাকে, তাহলে রাতে ঘুমানোর আগে আপনার জিমের ড্রেস, ব্যাগ, জুতো সবকিছু গুছিয়ে মেন দরজার পাশে রেখে দিন। এটা করলে বাড়ি থেকে জিমের জন্য বেরোনোর আগে আপনাকে আলাদা করে কিছু ভাবতে বা খুঁজতে হবে না, সব প্রস্তুত থাকবে। আর সব প্রস্তুত থাকলে কোনো কাজ শুরু করা সহজ হয়। এরপর আপনি একবার যখন জিমে পৌঁছে যাবেন এবং ওয়ার্কআউট শুরু করবেন, তখন বিষয়টা আর তেমন কঠিন লাগবে না। কিন্তু শুরুর আগের কয়েকটি স্টেপের জন্যই আপনার বেশিরভাগ সময়ই জিমে যেতে ইচ্ছা করবে না, আলসেমি লাগবে, শুরুতেই মোটিভেশন নষ্ট হয়ে যাবে। আবার যেমন ধরুন আপনি আনহেলদি খাবার খাওয়ার অভ্যাস ছেড়ে হেলদি খাবার খাওয়ার অভ্যাস করতে চান, তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার বাড়ির ফ্রিজ বা কিচেন থেকে বা সহজে পাওয়া যায় এমন জায়গা থেকে সমস্ত রকমের আনহেলদি খাবারগুলো সরিয়ে ফেলতে হবে এবং সেগুলোর পরিবর্তে হেলদি খাবার রাখতে হবে। কারণ আপনি হেলদি খাবার খেতে চান, কিন্তু আপনার আশেপাশে হাতের কাছে যদি চিপস, কোল্ড ড্রিঙ্কস বা জাঙ্ক ফুড থাকে, তাহলে আপনি যতই এগুলো না খেতে চান না কেন একটা সময় খেয়ে ফেলবেন। কিন্তু যদি আপনার কাছে সেগুলো না থাকে, তাহলে সেগুলো খাওয়ার জন্য আপনাকে আলাদা করে বাইরে থেকে আনতে হবে। আর এই অতিরিক্ত চেষ্টাটাই অনেক সময় আপনাকে দুবার ভাবতে বাধ্য করবে এবং আপনি তখন ওই আনহেলদি খাবারের বদলে আপনার চোখের সামনে থাকা হেলদি খাবারকেই বেছে নেবেন। আবার যেমন ধরুন আপনার পড়ার সময় বা কাজের সময় বারবার সোশ্যাল মিডিয়া চেক করার খারাপ অভ্যাস আছে, আপনি এই অভ্যাস ত্যাগ করতে চান, তাহলে এক্ষেত্রে ফোন হাতে নেওয়ার সুযোগটাকে একটু কঠিন করে তুলতে হবে। আর সেটার জন্য কাজের সময় নোটিফিকেশন বন্ধ করে ফোনটা অন্য কোথাও রেখে দিন। সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো সরাসরি হোম স্ক্রিনে না রেখে
কোনো ফোল্ডারের ভিতরে রাখুন। প্রয়োজনে অ্যাপের পাসওয়ার্ড বা লগ ইন ইনফরমেশন বারবার দিতে হবে এমন সেটিংস করে রাখুন। এগুলো করলে ফোন হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া চেক করা শুরু করার আগে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে, যেটা আপনার কাছে কঠিন বা বিরক্তিকর মনে হবে। আর তার ফলে কোনো কারণ ছাড়াই বারবার ফোন হাতে নেওয়ার খারাপ অভ্যাসটা ধীরে ধীরে কমতে থাকবে। শন একর মনে করেন, আমরা সারাদিনে যে কাজগুলো করি তার বেশিরভাগটা নির্ভর করে কাজগুলো আমাদের কাছে কতটা সহজ বা কঠিন মনে হয় সেটার উপর। তাই আপনি আপনার প্রতিদিনের রুটিনে যে কাজগুলো বা যে অভ্যাসগুলো যোগ করতে চান আর যেগুলো রুটিন থেকে বাদ দিতে চান সেগুলো খুঁজে বার করুন। তারপর কোন কাজটা শুরু করা সহজ করতে কি করতে হবে এবং কোন কাজের শুরুটা কঠিন করতে কি পদক্ষেপ নিতে হবে সেটা ভালো করে চিন্তা করুন। 20 সেকেন্ড রুল আপনাকে আপনার কাজগুলোর উপর বেশি নিয়ন্ত্রণ আনতে এবং আপনাকে আরও সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, যার ফলে ভালো কাজের অভ্যাস তৈরি করা এবং খারাপ অভ্যাস ত্যাগ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আশা করি 20 সেকেন্ড রুল বুঝতে পেরেছেন এবং এটা অ্যাপ্লাই করে আপনি আপনার জীবনে পজিটিভ চেঞ্জ আনতে পারবেন। তাই ভিডিওটা ভালো লাগলে এবং নতুন কিছু শিখে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।